ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান অভিমুখে যাওয়া একটি খালি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থেকে দুর্নিয়ন্ত্রিত হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। বুধবার আন্তর্জাতিক জলসীমায় এই হামলার ঘটনা ঘটে এবং ঘটনার একটি ভিডিও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এএফপি ভিডিওটি শেয়ার করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক্স পোস্টের বরাতে জানা গেছে, কুরসাওয়ের পতাকাবাহী এমটি বেলমা নামের ওই ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের খার্গো দ্বীপের দিকে যাচ্ছিল। বারবার সতর্ক করার পরও জাহাজটি গতিপথ পরিবর্তন না করায় মার্কিন বিমান থেকে সেটির ধোঁয়া নির্গমনকারী পাইপ বা স্মোক ট্যাকে সরাসরি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার পর জাহাজটি অচল হয়ে পড়ে এবং এটি আর ইরানের দিকে এগোতে পারছে না বলে নিশ্চিত করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই অবরোধ ও বিমান হামলা চালানো হচ্ছে। গত 4 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর এটি প্রথম কোনো বড় ধরনের নৌ হামলার ঘটনা। এদিকে এ ঘটনার পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন যদি তাদের ওপর এই অবরোধ অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের স্বার্থের সঙ্গে জড়িত অঞ্চলের অন্য সব তেল ও গ্যাস রপ্তানির পথও বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে ওমান উপসাগর ও আরব সাগরের একাংশ জুড়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। একের পর এক যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে গোটা মধ্যপ্রাচ্য এখন থমথমে পরিস্থিতি।